Welcome to Gopher Apu Anime. আর্ল সিয়েল ফ্যান্টম হাইভের বাটলার সেবাস্টিয়ান মাইকেলেস তাকে জানায় যে ফ্যান্টম কনফেকশনারি টয় কোম্পানির প্রধান ড্যামিয়ান আসছে। সেবাস্টিয়ান গৃহকর্মীদের রাধুনি বাল্ডোরে, মালি ফিনিয়ান আর গৃহপরিচারিকা মেরিন প্রস্তুতি নিতে বলে। ড্যামিয়ান সিয়েলের সাথে একটি বোর্ড গেম খেলে, যেখানে তার চরিত্র একটি পা হারায় এবং পুড়ে যায়। ড্যামিয়ান আসলে সিয়েলের কাছ থেকে প্রতারণার মাধ্যমে আরও টাকা আদায়ের চেষ্টা করে। গেমের মতোই ড্যামিয়ান পরে পা ভেঙে ফেলে এবং সেবাস্টিয়ান তাকে ওভেনে ঢুকিয়ে রান্না করে ফেলে। পরে ড্যামিয়ান খুঁড়িয়ে খুঁড়িয়ে ম্যানশন ছাড়ে, তাই সিয়েল হাসে। এরপর সিয়েলের খালা ম্যাডাম রেড ও লাউ আসেন, আর সিয়েলকে অপহরণ করে মুক্তিপণ চায় ইতালিয়ান মাফিয়ার মাদক কারবারি আজুরো ভ্যানেল। সেবাস্টিয়ান সহজেই তার লোকনজানদের পরাজিত করে, গুলি খেয়েও না মরে কারণ সে এক শয়তান। সিয়েল চোখের প্যাচ খুলে তার চোখের পেন্টাগ্রাম দেখায়, যেটি তার আর সেবাস্টিয়ানের চুক্তির প্রতীক, এবং তাকে ডাকলে সেবাস্টিয়ান তাকে বাঁচায়। ম্যাডাম রেড অনুরোধে গ্রে সুটক্লিফ সেবাস্টিয়ানের অধীনে প্রশিক্ষণ নিতে আসে। তানাকা জানান, ৩ বছর আগে আসল ফ্যান্টম হাইভ স্টেট পুড়ে গিয়েছিল এবং পরে তা পুনর্নির্মাণ করা হয়। সিয়েলের বাবা মা সেই আগুনে মারা যান। সিয়েলের বাগদত্তা এলিজাবেথ মিডফোর্ড আসে এবং দেখে সিয়েল তার দেওয়া আংটি না পরে থাকায় রেগে গিয়ে তার পারিবারিক আংটি ভেঙে ফেলে। সিয়েল রাগান্বিত হল, সেবাস্টিয়ান তাকে শান্ত করে, আর সিয়েল আংটি ফেলে দিয়ে বলে সে আংটি থাক বা না থাক সেই পরিবারের প্রধান। সেই রাতে সিয়েলের বিস্ময়ে সেবাস্টিয়ান ভাঙা আংটি মেরামত করে তাকে ফিরিয়ে দেয়। সে সেবাস্টিয়ানকে বলে পাশে থাকতে যতক্ষণ না সে ঘুমিয়ে পড়ে, যা দেখে সেবাস্টিয়ান মজা পায় এবং মন্তব্য করে ছেলেটি তার সামনে নিজের দুর্বলতা দেখাচ্ছে। এদিকে জ্যাক দ্য রিপার লন্ডন শহরে ত্রাস ছড়ায়। আন্ডারটেকারের কাছ থেকে তথ্য পেয়ে তারা ড্রুয়েটের ভাইকাউন্টকে সন্দেহ করে। সেবাস্টিয়ান, সিয়েল আর লাউ ভাইকাউন্টের বলে যোগ দেয়, যেখানে সিয়েল একটি মেয়ের ছদ্মবেশে থাকে। বলে সিয়েল অজ্ঞান হয়ে যায় এবং জ্ঞান ফেরার পর দেখে তাকে একটি গোপন নিলামে বিক্রি করা হচ্ছে। ভাইকাউন্ট তার চোখের বাঁধন খুললে সিয়েল সেবাস্টিয়ানকে ডাক দেয়। সেবাস্টিয়ান এসে সিয়েলকে বাঁচায় এবং জানায় সিয়েলের চোখের পেন্টাগ্রাম আসলে এমন একটি চিহ্ন যার মাধ্যমে সে তার শিকারকে খুঁজে পেতে পারে। জ্যাক দ্য রিপার আরেকটি হত্যা করে, যা প্রমাণ করে ভাইকাউন্ট আসল খুনি নয়। সর্বশেষ ভিকটিম ম্যারি জেন কেলির বাড়িতে সিয়েল ও সেবাস্টিয়ান আবিষ্কার করে যে খুনি আসলে ম্যাডাম রেড ও গ্রেল, যিনি একজন গ্রিম রিপার। ম্যাডাম রেড সিয়েলকে মারতে যায়, কিন্তু নিজের ভাগ্নেকে কষ্ট দিতে পারে না। তার এই দ্বিধায় বিরক্ত হয়ে গ্রেল তাকে হত্যা করে এবং তখন তার পুরো জীবনচিত্র ফিরে দেখা যায়। যেহেতু গ্রিম রিপাররা মৃত্যুর সময় মানুষের জীবন ফ্ল্যাশ দেখতে পায়, ম্যাডাম রেড তার স্বামী, অনাগত সন্তান এবং পরে ফ্যান্টম হাইজ ম্যানশনের আগুনে তার বড় বোন ও দুলাভাইকে হারিয়ে একাকী হয়ে পড়েন। তিনি সিদ্ধান্ত নেন যারা সন্তান নষ্ট করে তাদের হত্যা করবেন, কারণ এসব তিনি নিজে কখনো পেতে পারেননি। তিনি গ্রেলের সঙ্গে মিলে এমন নারীদের হত্যা করতে থাকেন যারা গর্ভপাত করেছিল। সিয়েল সেবাস্টিয়ানকে গ্রেলকে হত্যা করতে বলে, কিন্তু ঠিক তার আগেই গ্রিম রিপারদের প্রশাসক উইলিয়াম টি স্পিয়ার্স এসে হাজির হয় এবং পরাজিত গ্রেলকে হেডকোয়ার্টারে নিয়ে যায়, যার ফলে জ্যাক দ্য রিপারের সন্ত্রাসে অবসান ঘটে। পরদিন শিয়েল ও সেবাস্টিয়ান ম্যাডাম রেডের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে, যেখানে শিয়েল তার শৈশবের স্মৃতি মনে করে। পরে তারা ম্যারি জেন কেলির কবরের পাশে যায়, যেটি সিয়েল আন্ডারটেকারকে দিয়ে তৈরি করেছিল তাকে সম্মান জানানোর জন্য। সেবাস্টিয়ান মন্তব্য করে শিয়েলের এই দয়া আসলে তার দুর্বলতা, কারণ সে নিজের খালাকে মারতে ভয় পেয়েছিল। শিয়েল জবাবে বলে সে জানত সেবাস্টিয়ান তাকে রক্ষা করবে এবং ভবিষ্যতে সে আর কোনো দ্বিধা করবে না। সে সেবাস্টিয়ানকে প্রতিশ্রুতি দিতে বলে যে সে যেন কখনো তাকে ম্যাডাম রেডের মতো বিশ্বাসঘাতকতা না করে। সেবাস্টিয়ান রাজি হয়। রানী ভিক্টোরিয়ার আদেশে শিয়েলকে হাউন্ডসওয়ার্থ নামের একটি গ্রাম পুনর্দখল নিতে হয়, যেটি হেনরি ব্যারিমোর নামে এক অভিজাত ব্যক্তির নিয়ন্ত্রণে। গ্রামটি অন্ধকার, বিষণ্ণ পরিবেশে ঘেরা এবং সেখানে একটি দানব কুকুর আছে, যেটি খারাপ কুকুর ও মানুষদের হত্যা করে। হেনরি চাক্র এঞ্জেলা ব্ল্যাঙ্ক শিয়েল ও সেবাস্টিয়ানকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু তারা এক শিশুর মৃত্যুর সাক্ষী হয়, যেটি সেই দানব কুকুর কারণে হয়। এক নির্দোষ কুকুরকে শাস্তি দেওয়ার সময় ফিনিয়ান বাধা দিলে সে, বালদোরয়, মেইরিন, তানাকা ও সিয়াল ধরা পড়ে। সেবাস্টিয়ান পরে প্রকাশ করে
হেনরি একটি কুকুরের প্রজেকশন ব্যবহার করে গ্রামবাসীদের বিশ্বাস করিয়েছিল যে সত্যিই কোনো দানব কুকুর আছে, যাতে সে গ্রামটি নিয়ন্ত্রণে রাখতে পারে। হেনরিকে জেলে পাঠানো হয়, কিন্তু পরে তার হাত ছিঁড়ে খাওয়া অবস্থায় মৃত্যু পাওয়া যায়, যা প্রমাণ করে সত্যিই একটি দানব কুকুর আছে। ফিনিয়ান ও মেরিন আবিষ্কার করে যে অ্যাঞ্জেলার আসল পরিচয় একজন ডমিনেট্রিক্স, যা দেখে ফিনিয়ান হতভম্ব হয়ে যায়। যখন অ্যাঞ্জেলা হঠাৎ নিখোঁজ হয়ে যায়, তখন সিএলের চাকররা তাকে খুঁজতে গিয়ে আসলো দানব কুকুরের মুখোমুখি হয়। সেবাস্টিয়ান এসে তাদের বাঁচায়। দানব কুকুরটির নাম প্লুটো এবং সে মানুষের রূপ নিতে পারে। অ্যাঞ্জেলা তাকে আশ্রয় দিয়েছিল এবং নিজের প্রভুর চোখ থেকে লুকিয়ে রেখেছিল। সে সিএলকে অনুরোধ করে যেন প্লুটোকে ফ্যান্টম হাইভ এস্টেটে রাখে, যাতে সেবাস্টিয়ান তাকে প্রশিক্ষণ দিতে পারে। যদিও সেবাস্টিয়ান কুকুরদের অপছন্দ করে বলে বিরক্ত হয়। যাওয়ার আগে সেবাস্টিয়ান সন্দেহ প্রকাশ করে অ্যাঞ্জেলার সেই ক্ষমতা নিয়ে, যার মাধ্যমে সে দুর্বল প্রাণীদের বশে আনতে পারে। সিএল পরে তার চাকরদের নির্দেশ দিয়ে সেবাস্টিয়ানের একটি ছবি তুলতে, এমন একটি ক্যামেরায় যা মৃত বা অলৌকিক জীবের সবচেয়ে মূল্যবান জিনিস প্রকাশ করে। ক্যামেরাটিতে ছবি তুলতে 10 সেকেন্ড স্থির থাকতে হয়, কিন্তু সেবাস্টিয়ান কখনোই থেমে থাকে না। সে সারাদিনের কাজের মাঝে অনায়াসে তাদের প্রচেষ্টা এড়িয়ে যায়। বিরক্ত হয়ে সিএল নিজের জীবন ঝুঁকিতে ফেলে তার ছবি তোলার চেষ্টা করে। তখন সেবাস্টিয়ান মজা করে বলে সিএল চাইলে সরাসরি তার কাছে ছবি চেয়ে নিতে পারত। শেষে যখন সেবাস্টিয়ান দেখে সিএল ঘুমিয়ে পড়েছে, তখন সে সিএলের নিজের আর পিছনে প্লুটোর একটি ছবি তোলে, যার ফলে একটি রহস্যজনক ছবি তৈরি হয় যা চাকরদের বিভ্রান্ত করে। সেবাস্টিয়ান মন্তব্য করে সিএলের সবচেয়ে মূল্যবান জিনিস যে সে নিজে, এটা জেনে সে সম্মানিত। এরপর সিএল ও সেবাস্টিয়ান বরফে জমে যাওয়া টেন্স নদীর উৎসবে যায়। তারা একটি বরফ ভাস্কর্য প্রতিযোগিতায় অংশ নেয়, যার পুরস্কার হল হোপ পিস নামের একটি ব্লু ডায়মন্ড টুকরোসহ আংটি, যেটি স্কটল্যান্ড ইয়ার্ডের একটি মেয়েদের অপহরণ মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ। সেবাস্টিয়ান নোয়ায়াস আর্কের একটি বরফ ভাস্কর্য তৈরি করে, কিন্তু একটি বিস্ফোরণের ঘটনার পর হোপ পিস নদীতে হারিয়ে যায়। এদিকে এলিজাবেথ সিএলের জন্মদিনের জন্য একটি খেলনার জাহাজ কিনে তাতে হোপ পিস খুঁজে পায়। আজ সিএলের জন্মদিন হলেও সে খুশি না, কারণ তার 10ম জন্মদিনেই তার বাবা মা মারা যায়। এলিজাবেথ দুঃখিত হয়ে পড়ে যখন সিএলের জন্য ভালো উপহার খুঁজে পায় না, এবং এক অদ্ভুত পুতুল প্রস্তুতকারকের সঙ্গে দেখা হয়। এদিকে লন্ডনে মেয়েদের ধারাবাহিক অপহরণের খবর পাওয়া যায়। এলিজাবেথকে খুঁজতে বের হলে সিএল গ্রেলের সঙ্গে দেখা করে এবং জানতে পারে অপহরণের পেছনে আছে ড্রসেল কাইন্স নামে এক পাপেটিয়ার। সূত্র ধরে তারা এক টাওয়ারে পৌঁছায়, যেখানে গ্রেল পুতুলের সেনাবাহিনীর আক্রমণের শিকার হয়। টাওয়ারের উপরে সিএল সেবাস্টিয়ানকে খুঁজে পায়। সিএল টাওয়ারে এলিজাবেথকে খুঁজে পায়, যেখানে ড্রসেল তাকে পুতুলের মতো নিয়ন্ত্রণ করছে এবং সিএলের উপর আক্রমণ করতে বাধ্য করে। সেবাস্টিয়ান ও গ্রেল এলিজাবেথকে মুক্ত করে, ড্রসেলকে পরাজিত করে এবং আবিষ্কার করে ড্রসেল নিজেও এক পুতুল, যাকে অন্য কেউ সামক করছে। টাওয়ারের আসল মালিক পুতুলের মাধ্যমে বলে যে সিএলের মতো অপবিত্র কাউকে মরতেই হবে। সিএল, সেবাস্টিয়ান ও গ্রেল বুঝতে পারে আসল সামক অন্য কোথাও লুকিয়ে আছে, টাওয়ারে নেই। এরপর এলিজাবেথ এবং ফ্যান্টম হাইভ এস্টেটের বাকিরা সিএলের 13তম জন্মদিন উদযাপন করে। তার মুখে হাসি দেখতে চায়। টাওয়ারের মালিক হিসেবে অ্যাঞ্জেলার পরিচয় ফাঁস হয়। লন্ডনে সিএল ও সেবাস্টিয়ান প্রিন্স সোমা ও তার সেবক আগ্নির সঙ্গে দেখা করে। কিছু গুন্ডার হাত থেকে সিএলকে বাঁচানোর পর সে অনিচ্ছা সত্ত্বেও তাদের ফ্যান্টম হাইভ এস্টেটে থাকার অনুমতি দিয়ে। সেবাস্টিয়ান ও আগ্নি ফেন্সিং ম্যাচে দ্বন্দ্ব করে, যা ড্রে হয়, এবং এতে সিএল হতবাক হয় যে একজন মানুষ হওয়া সত্ত্বেও আগ্নি এক দানবের সঙ্গে সমান লড়াই করতে পারে। সেবাস্টিয়ান অবাক হয় যখন দেখে আগ্নি সাধারণত অগোছালো চাকরদের দিয়ে রাতের খাবার তৈরি করিয়ে ফেলে। প্রিন্স সোমা জানায় সে তার দাইমা মিনাকে খুঁজছে, যাকে এক ধনী ইংরেজ অপহরণ করে ভারতে নিয়ে গিয়েছিল। রাতে সোমা ঘুমিয়ে পড়লে সেবাস্টিয়ান আগ্নিকে চুপি চুপি বেরিয়ে যেতে দেখে এবং মন্তব্য করে যে সে জানত আগ্নি কিছু একটা করবে। হ্যারল্ড ওয়েস্ট নামে এক ধনী ব্যবসায়ী আগ্নির বিশ্বাসঘাতকতা ও মিনার বিয়ের জন্য দায়ী এবং তাকে অপরাধে বাধ্য করে। সেবাস্টিয়ান প্রিন্স সোমাকে বলে যে তাকে সত্যের মুখোমুখি হতে হবে। আগ্নি একদিন না একদিন তাকে ছেড়ে যাবে। সিএল বলে কখনো হাল ছাড়বে না, নিজের মা বাবার মৃত্যুর উদাহরণ দিয়ে। হ্যারল্ড ওয়েস্ট চায় তার কারি রেস্টুরেন্টের জন্য রয়্যাল ওয়ারেন্ট পেতে। এজন্য সে আগ্নির প্রতিভা ব্যবহার করে কারি ফেস্টিভ্যালে জিততে চায়। সিএল সিদ্ধান্ত নেয় তার কোম্পানি ফ্যান্টম দিয়েও প্রতিযোগিতায় অংশ নেবে।
প্রদর্শনীতে প্রিন্স সোমা মিনাকে খুঁজে পায়, যে স্বীকার করে সে ইচ্ছা করে ভারত থেকে পালিয়ে হ্যারল্ড ওয়েস্টকে বিয়ে করেছিল, যাতে সে ভারতের বর্ণব্যবস্থার শৃঙ্খল থেকে মুক্তি পেতে পারে। কুইন ভিক্টোরিয়া তার বাটলার অ্যাশ ল্যান্ডার্সের সাথে রাজকীয় ভঙ্গিতে আগমন করে। সেবাস্টিয়ান তার কারিতে চকোলেট ব্যবহার করে, আগ্নি নীল লবস্টার দিয়ে কারি বানায়, আর এক ফরাসি শেফ অ্যাঞ্জেলার দেয়া এক রহস্যময় মশলা ব্যবহার করে। সেবাস্টিয়ানের কারি বান্স প্রতিযোগিতায় জিতে যায় এবং ফ্যান্টম কোম্পানি রয়্যাল ওয়ারেন্ট অর্জন করে। কিন্তু যেসব মানুষ সেই রহস্যময় মশলা মিশ্রিত কারি খেয়েছিল, তারা ভর করা অবস্থায় অন্যদের আক্রমণ শুরু করে। সেবাস্টিয়ান ও আগ্নি তাদের মোকাবিলা করে, এবং যখন তারা সেবাস্টিয়ানের কারি বান্স খায়, যা ভালোবাসা ও সদয় মনোভাব দিয়ে তৈরি ছিল, তখন তারা সুস্থ হয়ে ওঠে। প্রতিযোগিতা শেষ হলে প্রিন্স সোমা ও আগ্নি সিয়েল ও সেবাস্টিয়ানকে বিদায় জানিয়ে ভারতে ফিরে যায়। এরপর সিয়েল জানতে পারে যে তার এস্টেটের মালিকানাধীন পরিত্যক্ত লুডলো ক্যাসেলে ভূত আছে, এবং ভয়ে কাজের লোকেরা সেটিকে হোটেলে রূপান্তর করার কাজ বন্ধ করে দিয়েছে। ক্যাসেলে তারা 400 বছর আগে নিহত 2 রাজপুত্র এডওয়ার্ড ফিফথ ও তার ছোট ভাই রিচার্ড, ডিউক অফ ইয়র্কের ভূতের সঙ্গে দেখা করে। সিওল ক্যাসেল জেতার জন্য এডওয়ার্ডের সঙ্গে দাবা খেলে, কিন্তু হেরে যায় এবং এডওয়ার্ড সেবাস্টিয়ানকে তার পুরস্কার হিসেবে দাবি করে। এডওয়ার্ড দাবার বোর্ডে তার পরিবারের খুলি সাজিয়ে রাখে, বিশ্বাস করে পূর্ণ হলে তারা পরলোকে যেতে পারবে। সিওল ও সেবাস্টিয়ান তাকে বোঝায় যে সে কেবল হত্যাকারীর প্রতি প্রতিহিংসা পুষে রাখছিল, যা তাদের আত্মাকে বাধা দিয়ে রেখেছিল। এরপর 2 ভাই শান্তিতে বিদায় নিতে পারে। অ্যাশ সিওলকে জানায় যে প্রেস্টনের একটি পরিত্যক্ত মঠো এখন এক গোপন সংগঠনের দখলে। সিওল সংগঠনের প্রতীক দেখে চিনে ফেলে, যা তার শরীরে ব্র্যান্ড করা ছিল, এবং মনে পড়ে যে লিজিকে অপহরণকারী ডলমাস্টার তাকেও অপবিত্র বলে ডেকেছিল। এরপর অ্যাঞ্জেলা তাকে অপহরণ করে এবং জানায় যে সে একজন দেবদূত। সেবাস্টিয়ান ও গ্রেল তার পেছনে ধাওয়া করে। অ্যাঞ্জেলা সিনেম্যাটিক রেকর্ড ব্যবহার করে সিয়েলকে তার মা বাবার হত্যায় স্মৃতি দেখতে বাধ্য করে। সেবাস্টিয়ান ও গ্রেল গ্রিম রিপারদের লাইব্রেরিতে যায় উইলিয়াম টি স্পিয়ার্সের কাছে, যিনি জানান দেবদূত তারা অতীত বদলাতে পারে না, শুধু তার ধোঁয়াটে রূপ দেখাতে পারে। অ্যাঞ্জেলা সিয়েলের অন্ধকার অতীত থেকে তাকে শুদ্ধ করতে চায়, কিন্তু তার নির্যাত করতে প্রতি প্রবল ঘৃণা তাকে এই বিভ্রম অতিক্রম করতে সাহায্য করে। আন্ডারটেকার সেবাস্টিয়ান, গ্রেল ও স্পিয়ার্সকে অ্যাঞ্জেলার কাছে নিয়ে যায়। তারা তাকে দুর্বল করে ফেলে। অ্যাঞ্জেলা পুরো মঠ ধ্বংস করে পালিয়ে যায়, অধিকাংশ সদস্য মারা যায় বা পালায়। সিয়েল বিশ্বাস করে তার পরিবারকে হত্যাকারী সংগঠন ধ্বংস হয়েছে, তাই সে সেবাস্টিয়ানকে আত্মা নিয়ে নিতে বলে, কিন্তু সেবাস্টিয়ান না করায় সিয়েল বুঝতে পারে এখনও কিছু অপরাধী বেঁচে আছে। এরপর রিভার থেমসে কুইন ভিক্টোরিয়ার অধীনে কাজ করা জন স্ট্যানলির মরদেহে উদ্ধার হয়। অ্যাশ সিয়েলকে তার দেহে থেকে একটি গোপন বস্তু উদ্ধার করতে বলে। সিয়েল লাউয়ের কাছে তথ্য জানতে যায়। লাও জানায় লেডি ব্ল্যাঙ্ক নামে একটি নতুন মাদক ছড়িয়ে পড়েছে। এর বড় একটি চালান সিয়েলের এক গুদামে পাওয়া যায়, এবং লাও ও সিয়েল দুজনের বিরুদ্ধেই মাদক চোরাচালানের অভিযোগ আনা হয়। লাও জানে সেই গোপন বস্তুটি কি এবং দোষ। সিয়েলের উপর চাপিয়ে পালিয়ে যায়। সিয়েল ও সেবাস্টিয়ানকে গ্রেফতার করে আলাদা করা হয়। প্রকাশ পায় লাওয়ে ফাঁসানোর ফলে অ্যাশি তাদের গ্রেফতার করার আদেশ দিয়েছিল, এবং মাদক শুধুই একটি অজুহাত ছিল। লন্ডনের টাওয়ারে সেবাস্টিয়ানকে অ্যাঞ্জেলা নির্মমভাবে নির্যাতন করে। সে প্রস্তাব দিয়ে যদি সেবাস্টিয়ান সিয়েলকে ত্যাগ করে, তবে সে তাকে অগণিত আত্মা খাওয়ার সুযোগ দেবে। সেবাস্টিয়ান প্রস্তাব প্রত্যাখ্যান করে, জানায় কার একমাত্র চাওয়া সিয়েলের আত্মা। স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর ফ্রেড এভারলাইন সিয়েলকে স্ট্যানলির মামলায় সহায়তা করে। সিয়েল সেবাস্টিয়ানকে আহ্বান করে মুক্ত করে, এবং তারা লাওয়ের জাহাজে গিয়ে তার বিশ্বাসঘাতকতার জন্য মুখোমুখি হয়। লাও প্রকাশ করে গোপন বস্তুটি ছিল একটি চিঠি, যাতে রানী ভিক্টোরিয়া বিশ্বযুদ্ধ শুরু করতে চাইছেন বলে উল্লেখ আছে। সে সিয়েলকে নিয়ে ব্যঙ্গ করে, এখনও রানীর পক্ষে দাঁড়ানোর জন্য। লাও যখন সিয়েলকে হত্যার চেষ্টা করে, তখন এভারলাইন সামনে এসে সিয়েলকে বাঁচিয়ে নিজে প্রাণ হারায়। সেবাস্টিয়ান লাওকে হত্যা করে, কিন্তু সিয়েল ক্ষুব্ধ হয়ে তাকে চড় মারে, কারণ সে এভারলাইনকে বাঁচাতে পারেনি। রানীকে ঘিরে এই সত্য ও এভারলাইনের মৃত্যুতে সিয়েল মানসিকভাবে ভেঙে পড়ে। তার চাকররা তাকে আনন্দ দিতে উদ্যোগ নেয়। হঠাৎ ফ্যান্টম হাইভ এস্টেটে আক্রমণ হয়। কিছুই না জেনে তাদের ধুলোময় অবস্থা দেখে হেসে ওঠে। এরপর সিয়েল ও সেবাস্টিয়ান প্যারিসে এক্সপোজিশন ইউনিভার্সাল অনুষ্ঠানে
রানী ভিক্টোরিয়ার সঙ্গে দেখা করতে যায়। আইফেল টাওয়ারের চূড়ায় রানী প্রকাশ করে যে অ্যাশ একজন দেবদূত, তাকে চিরজীবন দিয়েছে। সে সিএলকে ও তার বংশধরদের হত্যা করে লন্ডনকে শুদ্ধ করতে চায়। সিএল সেবাস্তিয়ানকে আদেশ দিয়ে অ্যাঞ্জেলা অ্যাশকে হত্যা করতে, কিন্তু তাদের সংঘর্ষে ধ্বংসাবশেষ নিচে পড়ে এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। সিএল তখন লড়াই থামিয়ে দিয়ে যাতে মানুষ আহত না হয়, যা সেবাস্তিয়ানকে ক্ষুব্ধ করে তোলে। সে মনে করে সিএল তার প্রতিশোধের অঙ্গীকার থেকে পিছিয়ে যাচ্ছে। পরদিন সকালে সিএল বুঝতে পারে সেবাস্তিয়ান তাকে ছেড়ে চলে গেছে। সে একাই লন্ডনে ফিরতে চেষ্টা করে, কিন্তু একটি শিশুর মতোই অসহায় হয়ে পড়ে। মানুষ তাকে ঠোকায়, অপমান করে। টাকাহীন অবস্থায় সে ডকে রাত কাটায়, ক্ষুধা ও ঠান্ডায় কাঁপতে কাঁপতে। এদিকে অ্যাশ প্লুটোকে নিয়ন্ত্রণে নিয়ে ফ্যান্টম হাইভ এস্টেটে আগুন লাগিয়ে দেয়। সিএল একটি স্টিমশিপে চড়ে লন্ডনের পথে রওনা হয়। সেখানে তার দেখা হয় আন্ডারটেকারের সঙ্গে, যে বলে সিএলের মৃত্যু আসন্ন। লন্ডনে আগুন ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ মারা যায়। শহরের পুড়ে যাওয়া রাস্তায় সিএল তার চাকরদের খুঁজে পায়, যারা প্লুটোকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু প্লুটো ক্রমাগত আগুন ছড়িয়ে যাচ্ছে। সিএল অবাক করে দিয়ে আদেশ দিয়ে প্লুটোকে মেরে ফেলতে। তার এই আদেশে চাকররাও বিস্মিত হয়। এমনকি দূর থেকে দেখা সেবাস্টিয়ানও। সিএল জানায় প্লুটো আর তাদের পরিচিত সেই কুকুরটি নয়, সে এখন একটি জন্তু এবং প্রতিশোধই এখনও তার লক্ষ্য। অ্যাশ তখন প্রকাশ পায় যে সে অ্যাঞ্জেলার পুরুষ রূপ, তারা এক এবং অভিন্ন দেবদূত। তারা সেবাস্টিয়ানকে নিজেদের দলে টানার চেষ্টা করে, কিন্তু সেবাস্টিয়ান সিএল পাশে থাকার সিদ্ধান্ত নেই। সিএল উইন্সার প্রাসাদে পৌঁছে দেখে রানী ভিক্টোরিয়া মৃত। প্রাসাদের রক্ষীরা তাকে হত্যাকারী মনে করে গুলি করে। সেবাস্টিয়ান হঠাৎ উপস্থিত হয়, তাকে রক্ষা করে এবং জানায় সিএলের কারণে সে একটি সুস্বাদু আত্মা পেতে চলেছে। টাওয়ার ব্রিজে সিএল ও সেবাস্টিয়ান অ্যাঞ্জেলা অ্যাশের সম্মিলিত রূপের মুখোমুখি হয়, যে প্রকৃতপক্ষে সিএলের পরিবারের হত্যার মূল হোতা। প্লুটোর মৃত্যু এবং গ্রিম রিপার গ্রেল, আন্ডারটেকার ও স্পিয়ার্স তাদের আত্মার উৎসে কেটে দেওয়ার ফলে অ্যাশ দুর্বল হয়ে পড়ে। সেবাস্টিয়ান তার আসল দানবীয় রূপ ধারণ করে অ্যাশকে ধ্বংস করে। সিএল, যাকে গুলিবিদ্ধ অবস্থায় টাওয়ার ব্রিজ থেকে নদীতে ঝুলতে দেখা যায়, ধীরে ধীরে নিজেকে ছেড়ে দেয় নদীর স্রোতে। ঘটনার পর লন্ডনের শাসনভার নিয়ে এক ভোয়া রানী ভিক্টোরিয়া। অন্যদিকে সিএল জেগে ওঠে, নৌকায় শুয়ে সেবাস্টিয়ানের কোলে। সে নিজের সিনেমাটিক রেকর্ড দেখে, যেখানে তার জীবন বেসে ওঠে, এবং সে জানতে পারে তার বাবা নিজের মৃত্যুর আগাম বার্তা জানতেন। অবশেষে তারা এক ধ্বংসস্তূপে পৌঁছে, যেখানে সেবাস্টিয়ান তার আত্মা গ্রহণ করবে। সেবাস্টিয়ান বলে প্রক্রিয়াটি কষ্টদায়ক হতে পারে, তবে সে নমনীয় হবে। কিন্তু সিএলের শেষ আদেশ, এই যন্ত্রণা যেন সত্যিই অনুভব হয়, যেন বোঝা যায় আমি বেঁচে ছিলাম। সেবাস্টিয়ান সম্মতি জানায়।